রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা কি বাজতে শুরু করেছে? এমনই কিছু আলামত দেখা যাচ্ছে বাংলার আকাশে। সেনা প্রধানের সাথে কি বনিবনা হচ্ছে না, নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসই তাকে সরিয়ে দিতে চাইছেন? এমনই হরেক রকম গুঞ্জনের ডালপালা ছড়াচ্ছে প্রতি মুহূর্তে। রাজনীতিবিদগণ টকশোতে যে যার মতো করে উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। কেউ কেউ বলছে এই বুঝি সেনা শাসন জারি হচ্ছে। আসলে পর্দার আড়ালে হচ্ছেটা কি? রাজনীতির মাঠে যখন অবিশ্বাসের হাওয়া বইছে, ঠিক তখনই হঠাৎ করে গত শনিবার রাতে বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের ছবি অপসারণ করার খবর আসতে থাকে বিভিন্ন নিউজ পোর্টালে। বিভিন্ন দূতাবাস সূত্রে জানা গেছে, কিছু দূতাবাস এ বিষয়ে সরকারের মৌখিক নির্দেশনা পেয়েছে, আবার কিছু দূতাবাস এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি। এমনই একটি নির্দেশনা লন্ডনের বাংলাদেশ হাইকমিশনেও পাঠানো হয়েছিল বলে জানা গেছে। লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পর শুক্রবার রাতেই হাইকমিশন ভবনে টাঙ্গানো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের ছবি সরিয়ে ফেলা হয়েছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার অন্তত 5টি বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারাও জানিয়েছেন, তারা সরকারের মৌখিক নির্দেশনার ভিত্তিতে একই ধরনের পদক্ষেপ নিয়েছে। দূতাবাস থেকে রাষ্ট্রপতি ছবি সরিয়ে ফেলা হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউ মন্তব্য করতে রাজি হয়নি। সাবেক সচিব AKM আব্দুল আওয়াল মজুমদার বলেন, বিগত সরকারের সময় আইন অনুযায়ী শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহারের নিয়ম ছিল, রাষ্ট্রপতির ছবি রাখার কোনো আইন ছিল না। তারপরেও যদি কোনো অফিসে সেটা ব্যবহার করে থাকে এই সরকারের সময়, তাহলে সরকারের উচিত ছিল লুকোচুরি না করে লিখিতভাবে নির্দেশনা জারি করা। গত শনিবার মধ্যরাত থেকে বিভিন্ন গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের গুঞ্জন তৈরি হয় যে রাষ্ট্রপতিকেও কি তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কিনা। নানা আলোচনার মধ্যে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ঘটনায় ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রভাব ফেলবে না। হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি অপসারণের দাবিতে বিভিন্ন ব্যানারে বিক্ষোভ হলেও সাংবিধানিক সংকটের আশঙ্কা থেকে অধ্যাপক ইউনূস সরকার সে পথে হাঁটেননি। ইরানের বাংলাদেশ দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। এই দূতাবাস সূত্র জানিয়েছে, 5ই আগস্টের পর তারা শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছিলেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর তেহরানের বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার দুটি ছবি বাছাই করে রাষ্ট্রদূতের অফিস কক্ষে টানানো হয়েছিল। সেখানকার এক কর্মকর্তা নাম গোপন করে বলেন, আজ অফিসে এসে দেখি সেখান থেকে দুটি ছবি সরিয়ে ফেলা হয়েছে, আজ সেখানে কোনো ছবি নেই। তেহরান দূতাবাসের এই কর্মকর্তা জানান, সরকারের এই নির্দেশনার পরই রাষ্ট্রপতির ছবি সহ দুটি ছবি সরিয়ে ফেলা হয়েছে। অন্তত আরও দুটি দূতাবাস অফিস জানিয়েছে যে তারা কোনো ধরনের মৌখিক নির্দেশনাও পাননি, যদিও ওই দূতাবাসগুলো রাষ্ট্রপতির ছবি আগে থেকেই ছিল না বলে জানান। হঠাৎই নির্দেশনার কারণ কি? গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন জায়গায় সরকারি দপ্তর বা আদালত থেকে শেখ হাসিনা ও বাংলাদেশ প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করা হয়। কোথাও কোথাও দূতাবাস কর্মকর্তারা নিজ উদ্যোগেই শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলেন। কোথাও কোথাও আবার দূতাবাস অফিসে প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ হামলা চালিয়ে শেখ মুজিবুর রহমানের ছবিও অপসারণ করে।